তো গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা মহাসমুদ্র। এখানে আপনাকে ঝাঁপ দিতে গেলে আপনাকে আগে একটা আইডিয়া নিতে হবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছি। টপিকটা হচ্ছে এইটাই। প্রথমে এক্সাম্পলটা দিয়ে দিই, তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে টপিকটা যখন আমি ডেপথে যাব। এক্সাম্পলটা এটাই যে যখন আমরা কোনো পুকুরে বা সমুদ্রে ঝাঁপ কাটি, আমরা কিন্তু সাঁতার জেনেই ঝাঁপ কাটি। মানে দৌড়ে এসে ঝাঁপ কাটা যেটা বলা হয়, সেটা কিন্তু আমরা সাঁতার জেনেই ঝাঁপ কাটি। সেখানে যদি আমরা সাঁতার না জেনে যদি আচমকা এসে ঝাঁপ দিই, তাহলে আমার পরিস্থিতিটা হয়ে যাবে, আমি কিন্তু ডুবে যাব, আমার কোনো ক্ষতি হতে পারে। গ্রাফিক ডিজাইনটা একটা পুকুর নয়, গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা ওসিয়ান। তো এবারে আপনি বুঝে নেন, ওসিয়ানে ঝাঁপ দিলে মানে সমুদ্র, যে মহাসমুদ্র যেটা হয় ওসিয়ান, মহাসাগর যে জায়গাকে বলা হয়, আপনি যদি না জেনে সমুদ্রে না জেনে যদি ঝাঁপ দেন তো কি অবস্থা হবে আপনার, এবারে আপনি ভেবে নেন। তো গ্রাফিক ডিজাইন হচ্ছে একটা মহাসমুদ্র। এখানে আপনাকে ঝাঁপ দিতে গেলে আপনাকে আগে একটা আইডিয়া নিতে হবে যে কিভাবে আমি সাঁতারটা শিখবো, কিভাবে আমি ঝাঁপ দেব, কিভাবে ঝাঁপ দেওয়ার পরে আমি বেঁচে ফিরে আসবো। আপনাকে এই বিষয়ে নলেজ প্রথমে নিতে হবে। তো সেই জন্য আপনাদের কাছে আমি প্রত্যেকটা সফটওয়্যারের একটা করে ছোট্ট ছোট্ট পয়েন্টের থিওরি আমি রেখেছি। প্রথমে আমরা যে সফটওয়্যারটা শিখব, সেই সফটওয়্যারের উপরে বেস করে আমি একটা থিওরি রেডি করেছি। সেই সফটওয়্যারটা হচ্ছে ফটোশপ সফটওয়্যার। সেই সফটওয়্যারের উপরে আমি 6 থেকে 7টা পয়েন্টের একটা থিওরি রেডি করেছি। থিওরির মধ্যে এটা থাকবে যে ফটোশপ মানে কোথায় কাজে লাগে, ফটোশপের দ্বারা কি কি কাজ হয়, ফটোশপের মাধ্যমে আমরা কি কি কাজ করে নিতে পারি, বেসিক্যালি ফটোশপ কি কাজের জন্য তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমি যে পয়েন্টগুলো রেডি করেছি, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট আমি এখানে শো করে রেখেছি। প্রথম যে পয়েন্টটা আছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কিছু মনে করবেন না, প্রথমে আমার এক্সাম্পল দিতে গিয়ে ভিডিওটা দেরি হয়ে গেছে। আমি যদি 7টা পয়েন্ট আজকে বোঝাই, অনেক বড় ভিডিও হয়ে যাবে। আমি চাই না আপনাদেরকে বিরক্ত করতে। তাই প্রথম পয়েন্টটা একদম বেসিক যে জিনিসটা আমরা ফটোশপের বিষয়ে জানবো, কেন ফটোশপ আমরা ব্যবহার করব, ফটোশপের দ্বারা কি কি কাজ হয়, ফটোশপ কি জন্য বেসিক্যালি তৈরি হয়েছে, প্রথম পয়েন্টে আমরা সেটা এই মুহূর্তে জানবো এবং সেগুলোকেই প্র্যাকটিস করতে থাকবো ভবিষ্যতে। আগে পয়েন্টগুলো জেনে নিই। প্রথম পয়েন্টটা আমি লিখে রেখেছি আপনাদের জন্য, দেখুন, ফটো এডিটিং অ্যান্ড রিটাচিং। তাহলে আপনার এখানে প্রশ্ন জাগতে পারে যে স্যার আপনি তো সংজ্ঞাটা বললেন না, ফটোশপের সংজ্ঞাটা। আমি এই পয়েন্টটা আসার জন্যই আমি ওয়েট করছিলাম, তারপরে এবার আমি সংজ্ঞাটা, আমি এক্সাম্পল বা আমি ডেফিনেশনটা দেবো। ফটোশপের যে ডেফিনেশন সেটা হচ্ছে সিম্পল একটা ডেফিনেশন। ফটোশপ হচ্ছে একটা ফটো এডিটিং সফটওয়্যার, রাস্টার বেস সফটওয়্যার, ব্যাস, আর কোনো কথা নেই, এরপরে আর কোনো কথা নেই। তারপরে ফটো এডিটিং, রাস্টার বেস, এর কাজ করতে করতে আপনারা এর সব ভাষা বুঝে যাবেন। জাস্ট মাথায় রাখুন, ফটোশপ একটা ফটো এডিটিং অ্যান্ড রাস্টার বেস সফটওয়্যার। সেই জন্য আমি প্রথমেই পয়েন্টটা লিখে রেখেছি ফটো এডিটিং এর রিটাচিং। এবারে ফটো এডিটিং আর রিটাচিংটা কি সেটা এবার আলোচনা করছি আমরা। দেখুন, প্রথমে যে আমি কাজটা লিখে রেখেছি, ফটো এডিটিংটা কি বা রিটাচিংটা কি। ফটো এডিটিং হচ্ছে আমরা কোনো একটা ফটো বা কোনো একটা ইমেজের তার ব্রাইটনেস, তার কন্ট্রাস্ট, তার কালার ব্যালেন্স নিয়ে আমরা কি হাই লো
চেঞ্জ করতে পারি, ব্রাইটনেস হাই লো করতে পারি, কন্ট্রাস্ট হাই লো করতে পারি, কালার ব্যালেন্স করতে পারি। যেখানে আমাদের রেডের দরকার সেখানে রেড দেবো, যেখানে গ্রিনের দরকার সেখানে গ্রিন দেবো, যেখানে বেশি কালার দরকার মানে গ্রিনারি ভাবটা বেশি দরকার সেখানে বেশি দেবো, কোথাও কম দরকার সেখানে কম দেবো। এইভাবে আমরা ব্যালেন্স করতে পারি। তাহলে বোঝা গেল ফটোশপ কি। এক্সাম্পলটা আমি দিচ্ছি, আস্তে আস্তে আপনারা বুঝে নেন। ফটোশপের মাধ্যমে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, কালার ব্যালেন্স চেঞ্জ করতে পারি একটা ফটো বা ইমেজে। গেল। একটা ফটো বা একটা ইমেজে চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি এই ফটোশপের মাধ্যমে। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টটা হচ্ছে আমরা আনওয়ান্টেড অবজেক্ট ডিলিট করতে পারি ফটোশপের মাধ্যমে। আপনাদের প্রশ্ন জাগতে পারে আনওয়ান্টেড অবজেক্ট। আনওয়ান্টেড অবজেক্টকে যেটা বোঝায়, ধরুন আমি এই মুহূর্তে বসে আছি, এই এই বসে থাকার একটা ছবি আমি ফ্রন্ট থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখবেন হতে পারে আমার আশেপাশে, আমি যে ধরুন আমি আমার যে মেন সাবজেক্ট আমি আমার ছবিটা আমি তুলছি, তাহলে আমি সাবজেক্ট, আশেপাশে কিছু একটা অবজেক্ট হয়তো থাকবে যেটা হয়তো আমার পছন্দ হচ্ছে না ফটোটা তোলার পরে, চাইলে আমি সেই অবজেক্টটাকে রিমুভ করতে পারি। আমি আশা করি এই জায়গাটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে একটা আনওয়ান্টেড অবজেক্টকে কি করে মানে করতে পারি বা কিভাবে ডিলিট করতে পারি, বা আনওয়ান্টেড অবজেক্টটা কি, আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ফোর্থ হচ্ছে স্কিন স্মুথ করা বা পিম্পলস বা মার্ক রিমুভ করা। স্কিন রিমুভ, সরি, স্কিন স্মুথ, পিম্পলস বা মার্কস হচ্ছে আমাদের বডির মধ্যে যদি কোনো জায়গায় স্ক্র্যাচেস, কাটা ছেঁড়া দাগ বা কোনো একটা চামড়া এখানটায় খসখসে বা কোথাও হয়তো কোনো একটা দাগ এসে গেছে কোনো কারণের জন্য, সেই জায়গাটাতে আমরা স্মুথ করতে পারি বা সেই দাগগুলোকে রিমুভ করতে পারি। যদি মুখের মধ্যে কোনো পিম্পলস থাকে সেই পিম্পলস দাগগুলোকে মানে ব্রণ যাকে বলা হয় সেগুলোকে আমরা রিমুভ করতে পারি। ফিফথ যে পয়েন্টটা হচ্ছে সেটা আমরা অনেকেই ভালোবাসি, যেটা যেটা হচ্ছে অনেক পুরানো ফটোগুলোকে আমরা রিস্টোর করে সেটাকে নতুন কালারফুল করে আমরা ক্লায়েন্টদের দিই। অনেকের রিকোয়ারমেন্ট থাকে যে দাদা আমার পুরানো একটা ছবি নষ্ট হয়ে গেছে, সেটাকে কি রিকভার করা যাবে? হ্যাঁ, করা যাবে ফটোশপের মাধ্যমে। অনেক পুরানো ছবিকে আপনি চাইলে মানে একদম ড্যামেজ হয়ে গেলে তো সেটা মেবি করতে পারবেন না, যদি কিছুটা ড্যামেজ থাকে আমরা আশা করি সেটাকে রিমুভ করতে পারি বা সেটাকে রিস্টোর করতে পারি। তো এটা ছিল একদম ফটোশপের বেসিক যেটা হচ্ছে একদম কাজ। এই কাজগুলো আমরা ফটোশপের মাধ্যমে করতে পারি। তারপরে আমরা অ্যাডভান্স লেভেলে কাজ শিখবো। গাইজ, এই পর্যন্ত যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমাদের আমাদের ক্লিয়ার হয়েছে। নাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ক্লিয়ার হয়নি, আরো অনেক ডিটেলসে বলো, তাহলে আমি আবার ডিটেলসে আপনাদের কাছে বলবো, কেমন? আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড বেল আইকন তো অবশ্যই ক্লিক করবেন।